সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে জন্মাষ্টমী, আজকে রাত্রিবেলা তো পুজো হবেই। আর আমি বাড়িতেই প্রত্যেক বছরে পুজো করি, কিন্তু এই বছরের পুজোটা একটু স্পেশাল। আর আমার ছেলে তো স্কুলে ভর্তি হয়ে গেছে, তাই এখন বাড়িতে আসতে পারছি না। আর এই কদিন ছুটি আছে, তাই চলে এসেছি বাবার বাড়িতে। আমার বাবার বাড়ির গোপাল আর আমার শ্বশুর বাড়ির গোপাল একসাথে পুজো করব। দেখো পুজো শুরু করে দিয়েছি। আর রাত্রিবেলা তো পুজো করব, আর সকালবেলাও একটু পুজো করে নিচ্ছি। সামান্য কিছু আয়োজন করেছি, আবার রাত্রিবেলা কিছু আয়োজন করা হবে। আর এই দেখো আমার গোপাল ঠাকুর চলে এসেছে। এটা আমার ছোট্ট গোপাল, এটা আমার বাবার বাড়ির গোপাল। প্রথমে চন্দন দিয়ে ভালো করে গোপালকে একটু মাখিয়ে নিচ্ছি, তারপরে পুজো করে নিচ্ছি। তোমরাও নিশ্চয়ই বাড়িতে পুজো করছো। কে কীরকমভাবে পুজো করছো একটু কমেন্ট করে জানিও। আর আমি যেরকম পারি সেইভাবেই পুজো করি। দেখো এইভাবেই আমি আমার দুটো গোপালকে পুজো করে নিচ্ছি। এটা আমার শ্বশুরবাড়ির গোপাল, আর গোপালকে আমি একটু সাজিয়েছি। কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতে কাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে তাও কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। আর আমি বেড়াতে গিয়েছিলাম পুজোতে, সেখানে এই আসনগুলো দেখতে পেয়েছিলাম, খুব ভালো লাগলো, তাই দুটো গোপালের জন্যই নিয়ে নিয়েছিলাম। এখানে এরকম আসন ঠিক দেখতে পাই না। আর এই ড্রেসগুলো এখান থেকেই কিনেছি। তবে এইবারের ড্রেসগুলো আমি কিন্তু পছন্দ করে কিনিনি। এইটা হয়েছে সম্পূর্ণ ভগবানের পছন্দে আর আমার হাজব্যান্ডের পছন্দে। জানো তো, এই যে মুকুটগুলো দেখছো, এগুলো কিনেছিলাম পুরী থেকে। এই আসন আর মুকুটটা কিনেছিলাম। আর কি জানি না ভগবানের কীরকম লীলা, যে ভগবান আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে আমার এই জামার সাথে এই মুকুটটাই হবে। দেখো কালারও ম্যাচিং হয়ে গেছে। আমি তো সেটাই মাকে বলছিলাম, আর নিজেও অবাক হয়ে গেছি। আর ঠাকুরের জন্য সামান্য সকালবেলা একটু ফল, মিষ্টান্ন, একটু দই আর নাড়ু দিয়েই পুজো দিয়েছি। বিকেলবেলা ঠাকুরের পছন্দের তালের বড়া, লুচি ইত্যাদি হবে, তখন আবার ব্লগে দেখে নিও। আর আজকের মিনি ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।